এর নাম দোয়ানি খাস। ওপর থেকে শেকল ঝোলানো, ছোট বড় বড় পেতলের কড়া লাগানো আছে। হয়তো সেখান থেকে নানা রঙের ঝালর ঝুলতো, বিভিন্ন পতাকা ঝুলতো। বেশ বড় বড়, আর পুরোটাই মার্বেল দিয়ে তৈরি করা। এর কাজগুলো দেখে অবাক হচ্ছিলাম যে ছেনে হাতুড়ি দিয়ে এরকম কাজ কি করে সম্ভব হয়। একটা পাথর, সেখানে আঠার ব্যবহার নেই, শুধু পাথরটা কেটে কেটে তৈরি করা। এইরকম অসাধারণ কাজের জন্য কোন লেভেলের কৌশলী লোক ছিল। এই দেয়ালের এখনো কাজগুলো চোখে পড়ার মতো। একটা সোনালি রং ছিল, যেখানে সোনার পাত দিয়ে কিছু কাজ করা ছিল। এখন শুধু রংটুকুই রয়ে গেছে আর ডিজাইনটা রয়ে গেছে। বিভিন্ন অংশে কিন্তু পেতলের কড়াগুলো এখনো রয়েছে। কিছু কড়া খুলে গেছে। কড়াগুলো আমরা নিচ থেকে দেখছি, কিন্তু সামনে থেকে গেলে বেশ বড় বড় কড়া। পাথরের ওপর সেই সময় মিনে কাড়া, সেই রং এখনো রয়েছে। অর্থাৎ খোদাই করে এগুলো তৈরি করা হয়েছিল। একটা বিস্ময় সৃষ্টি। তাজমহল আর রেড ফোর্ট অর্থাৎ লালকেল্লা একই সময়ে হয়েছিল। তার মানে যারা লালকেল্লার কারিগর তারা তাজমহলে আসতে পারেনি, উল্টোটাও ঠিক। তাহলে একই রকম দক্ষ কারিগর দু জায়গাতেই নিযুক্ত ছিল। প্রায় 10 বছর ধরে, 10 বছর আগে এটা শেষ হয়ে যায় কাজটা। এখান থেকে ব্রিটিশ মিলিটারি ইউজ করা বাড়িগুলো দেখা যাচ্ছে। এটা খাসমহল, অর্থাৎ রাজার কিন্তু নিজস্ব বিচার সভা। বিভিন্ন সোনালি রং দেওয়া হয়েছে, কিন্তু এগুলো আগে সোনার পাত দিয়ে তৈরি করা ছিল। চলো बनाने वाले को क्या সবচেয়ে অদ্ভুত ব্যাপার, প্রত্যেকটা ডিজাইন তারপরে ডিজাইনকেই ফলো করা। অর্থাৎ একটা ডিজাইন আর এই ডিজাইন, এর মধ্যে কোথাও পার্থক্য নেই। এটা কিভাবে সম্ভব? আবার এইটা যেভাবে তৈরি, এটাও সেই একই মেজারমেন্ট, তার ডিজাইনের ছেনি হাতুড়ি চালানো, এ এক অসম্ভব ব্যাপার। আর একটা দুটো নয়, এরকম হাজার হাজার ডিজাইন পড়ে রয়েছে এর ভেতরে। কি করে সম্ভব ছিল? খুব ইচ্ছে করছে যমুনার দিক থেকে একটা ছবি তোলার, কিন্তু ওপাশে যাওয়ার কোনো অনুমতিই নেই, যাওয়ার জায়গাও দেয়নি। এখান থেকেই বুঝে নিতে হবে ওই পেছনের জঙ্গল। এখন সেখানে রাস্তা হয়েছে, রাস্তার পরে হচ্ছে যমুনা নদী।